নমস্কার সকলকে, স্বাদেগন্ধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই তো জানো বাজারে বাঁধাকপি আর ফুলকপির ছড়াছড়ি। তো ভাবলাম এই শীতকালের সময় কেননা ফুলকপি দিয়ে একটা রেসিপি বানানো যাক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া। খুব সহজভাবে এই রেসিপিটি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপি। আর ফুলকপির ফুলগুলো একটু বড় বড় হয় মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি। প্রায় প্রত্যেক কটাই আমি এভাবে চিড়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য হামালদিস্তাতে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি 5 কোয়া রসুন, আর নিয়েছি 1 টুকরো আদা, আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে থেতো করে নেব। চাইলে তোমরা বেটেও নিতে পারো। এদিকে পকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি ওই 2 কাপের মতো বেসন, আর দিচ্ছি তার মধ্যে স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দেব ওই যে আগে থেকে তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। জানো তো এই পেস্টটা দিলে না পকোড়ার স্বাদ একটু অন্যরকম হয় আর খেতেও ভালো লাগে। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, ওই আধা চামচের মতো। আর দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ি। চাল গুঁড়ি দেওয়ার কারণে পকোড়াটা বেশ মুচমুচে হয়। যদি চাল গুঁড়ি হাতের কাছে না থাকে না দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয়। এবার অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব মসৃণভাবে ব্যাটারটাকে ফাটাবে, যেন কোনো রকম কোনো গিট ভাব এই বেসনের মধ্যে না থাকে। ব্যাটারটাকে না বেশি পাতলা করবে না বেশি মোটা করবে, ঠিক এমন একটা ঘনত্বে রাখতে হবে যেখানে ব্যাটারটা ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। একটু মোটা হলেও চলবে, তবে অতিরিক্ত পাতলা করা চলবে না। এখানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে আরও মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটার একদম তৈরি। এবারে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো মিনিট 5 ফুটিয়ে নেব। তাহলে ফুলকপিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে, আর বাকি যেটুকু সেদ্ধ হতে থাকবে সেটুকু পকোড়া ভাজার সময় হয়ে যাবে। ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। ফুলকপিটা তুলে এমন পাত্রে রাখবে যাতে ফুলকপিতে অতিরিক্ত যে জল আছে সেটা যেন ঝরে যায়। যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো মিশিয়ে নেব। তারপর একে একে ভেজে নেব। এখানে দেখো ব্যাটারটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। ফুলকপির গায়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে। না অতিরিক্ত মোটা হয়েছে না অতিরিক্ত পাতলা হয়েছে। এরকম একটা ব্যাটার পকোড়া বানানোর জন্য একদম পারফেক্ট। এবার পকোড়াটা ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। ভাজাভুজি সাদা তেল বা পাম তেলেই ভালো হয়, তবে আমি এখানে পকোড়াটা ভেজে নিচ্ছি সর্ষের তেলে। তেল ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার একে একে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, আর কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না একটা পিঠ ভাজা হয়ে আসছে। মিনিট তিনেকের মধ্যেই এক পিঠ ভাজা হয়ে আসবে, তখন আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেব।
এভাবে কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে পকোড়াটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এই সময় কিন্তু কোনোভাবেই উনুনে বা গ্যাসের আঁচ হাইতে রাখা যাবে না, তাহলে পকোড়াটা বাইরের দিক থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এরকম মুচমুচে ক্রিস্পি ফুলকপির পকোড়া বানিয়ে নেওয়া যায়। আমি রেসিপিটি তোমাদের সঙ্গে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি সম্ভব হয় তো আমার চ্যানেলের পাশে থেকো।